আসসালামু আলাইকুম। সকাল বন্ধুরা, আমার বাড়ির ভিতরে আমি আছি। সকালবেলা সূর্য, আমি তলার ভিতরে ছাদের গাছপালা পোড়া দিয়ে রান্না করছি। আজকে প্রেসার কুকারে বসিয়েছি সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়ি, ডিম ভুনা এবং মুরগির মাংস দিয়ে আচার দিয়ে খাওয়া হবে ইনশাআল্লাহ। তো আজকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ইঞ্চি প্লান্ট পোড়া দেওয়া। এই যে ইঞ্চি প্লান্ট শুকিয়ে নিয়েছি 2 মাস ধরে, কিন্তু এগুলো শুকায় না। আপনারা হয়তো দেখবেন যে ইঞ্চি প্লান্টের কাণ্ডের মধ্যে পানি ধরে রাখে, যার জন্য এগুলো সহজে শুকায় না। এই যে একটা গাছ, এই গাছটা একটা আগ্রাসী গাছ, আগ্রাসী উদ্ভিদ। পুরো ছাদ বাগান ছেয়ে গিয়েছিল। 10 তলার ছাদে 2 মাস শুকিয়েছি, তারপরেও শুকায় না। এই জন্য আজকে কয়েকদিন যাবৎ, প্রায় 15 দিন যাবৎ আমি ইঞ্চি প্লান্টগুলোকে লাকড়ির চুলার চারপাশে দিয়ে ইঞ্চি প্লান্টের চুলা বানিয়েছি। এখন ইঞ্চি প্লান্টগুলো একটু একটু করে শুকায় আর একটু একটু করে পুড়ে। এই যে ইঞ্চি প্লান্টের পাতা ঝরে পড়েছে, এগুলো আমি এভাবে ছিটিয়ে দিয়ে দিয়ে রান্না করি, আর সাইড থেকে ইঞ্চি প্লান্টগুলো পুড়ে যায়। তো এই যে পদ্ধতি, এইভাবে এটাকে কমাচ্ছি। এছাড়া ইঞ্চি প্লান্টগুলোকে পচিয়ে জৈব সার বানিয়ে গাছে দেই। আর যদি কোনো মতে ইঞ্চি প্লান্টগুলো একটুখানি আলো বাতাস পায় বা মাটির উপরে উঠতে পারে, তাহলেই কিন্তু ইঞ্চি প্লান্টগুলো বেঁচে যায়। এই কারণে দেখেন কি ব্যবস্থা করেছি। ইঞ্চি প্লান্ট কমানোর আর কোনো বুদ্ধি নাই। তো এক সময় আমাদের যাত্রাবাড়ির বাড়িতে ছাদে মুরগি কয়েকটা শখ করে রেখেছিলাম আমার মেয়ের কথায়। তখন ওরা ইঞ্চি প্লান্ট খেয়ে ফেলেছিল, কিন্তু এখন যেহেতু মুরগি নাই, মোরগ মুরগি নাই, ইঞ্চি প্লান্ট অনেক বেড়ে যায়। তো ইঞ্চি প্লান্ট বেড়ে যাওয়ার কারণে এই পদ্ধতি করেছি। অনেকে নেয়, কিন্তু অনেকের বাসাতেই এই ইঞ্চি প্লান্টটা আছে। তার জন্য ওনারা অস্থির, ওনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। ছাই বানিয়ে সার বানাতে পারেন, অথবা ইঞ্চি প্লান্টগুলো ড্রামের নিচে দিয়ে সার বানাতে পারেন, অথবা ছেঁচে নিয়ে সবুজ সার বানাতে পারেন। তো সবাই ভালো থাকুন। আজকে দেখলেন ইঞ্চি প্লান্ট গাছের চুলা।